আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে চলে আসি মূল ভিডিও। জান্নাত এই শব্দটি শুনলেই আমাদের মনে এক অপূর্ব শান্তি ছবি ওঠে। একটি এমন স্থান যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়। আজ আমরা জানব জান্নাতের সম্পূর্ণ পরিচয় কুরআন ও হাদিসের আলোকে। জান্নাত হলো সেই স্থান যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং আল্লাহর পথে চলেছে। তাদের জন্য রয়েছে এই চিরস্থায়ী সুখের স্থান। এই দুনিয়ায় সাময়িক, কিন্তু জান্নাত চিরস্থায়ী। এখানে মানুষ কিছু সময়ের জন্য থাকে, কিন্তু জান্নাতে থাকবে অনন্তকাল। আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা চিরকাল থাকবে এবং তা থেকে বের হবে না। জান্নাতের অনেক স্তর রয়েছে, সবচেয়ে উঁচু স্তর হলো জান্নাতুল ফিরদাউস। এই স্তরটি সবচেয়ে উত্তম এবং সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে ফিরদাউস চাও, কারণ সেটিই জান্নাতের সর্বোচ্চ স্থান। জান্নাতের সৌন্দর্য এমন যা মানুষের কল্পনার বাহিরে। সেখানে থাকবে সবুজ বাগান, বিশাল প্রাসাদ এবং সুন্দর সুন্দর নদী। কুরআনে বলা হয়েছে, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে নদী, যার পানি হবে স্বচ্ছ, দুধ হবে বিশুদ্ধ, মধু হবে সুস্বাদু এবং শরাব হবে অর্থাৎ মদ হবে পবিত্র। সেখানে থাকবে না নানা ধরনের ফল যা কখনো শেষ হবে না। তুমি যা চাইবে তাই পাবে, যা কল্পনা করবে তাই সামনে হাজির হবে। জান্নাতের মানুষদের চেহারা হবে উজ্জ্বল, তারা থাকবে সবসময় তরুণ। কোনো রোগ, কোনো ক্লান্তি, কোনো দুঃখ তাদের ছুঁতে পারবে না। সেখানে কেউ কাউকে ঘৃণা করবে না, সবার মধ্যে থাকবে ভালোবাসা ও শান্তি। জান্নাতে থাকবে হুর, যারা হবে অত্যন্ত সুন্দর এবং পবিত্র। কিন্তু জান্নাতের বড় নিয়ামত হলো আল্লাহর দর্শন। যখন মানুষ আল্লাহকে দেখবে, তখন তারা সব সুখের চেয়ে বড় আনন্দ অনুভব করবে। জান্নাত এমন এক স্থান যা নেই কোনো মৃত্যু, একবার প্রবেশ করলে আর কখনো বের হবে না। কিন্তু প্রশ্ন হলো, কারা এই জান্নাতে যাবে? যারা আল্লাহর উপর ঈমান আনবে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয় এবং সৎ কাজ করে, তাদের জন্যই জান্নাত। যারা মিথ্যা বলে না, মানুষকে কষ্ট দেয় না এবং সব সময় ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ছোট ছোট ভালো কাজ ও মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। একটি হাসি, একটি দান, একটি ভালো কথা অবশ্যই মূল্যবান। আমরা অনেক সময় ভাবি আমাদের পাপ অনেক বেশি, কিন্তু আল্লাহ ক্ষমাশীল। যদি আমরা সত্যিকারের তওবা করি, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। তাই এখন থেকেই আমাদের জীবন পরিবর্তন করতে হবে, খারাপ কাজ থেকে দূর থাকতে হবে, কারণ এই দুনিয়া খুব ছোট। মৃত্যু একদিন হবেই, আর সেই দিনের পরেই শুরু হবে আসল জীবন। তুমি কি জান্নাতে যেতে চাও? তাহলে আজ থেকে শুরু করো ভালো কাজ, আল্লাহকে ভয় করো। শেষে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করো এবং আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।